হয় চুপ মারো কিলা হিকাপ লইছে বুঝাইছে আসলে হে তো গড় বেঙ্গা লড়িতে পারে মাক বাবার বাদেও গড় বেঙ্গা হয়ে গেল হয়েছে বন করো বলে খেলে বলে খিতা মাতার খবর দিতাম আইস তোমারে কইলাম আমি যতদিন তোমার ঘর তাকমু তুমি আমার লইয়া নাই ওর যেতে পারতে না বলে খেনে বলে বড় হিসাবে লইয়া যাই এটা থলর দম উফরে দেই না তুমি আসান খা আমার জামাই হইলেন মাতার খবর দিতাম এনে কি গুইনো বলে দেখলেন আনি হৌ এক বেঠা বলে এই ঠেলালা আইটা খস আই ঠেলালাটাই কোনটা নাইনি আমার বুজুর্গন আসিও না আসিয়ে মাত্র ধরিলেই বাচ্চা ঠেলালা বেটার কাছে ফর্দা নাইনি খালি মেসাব দেখলে ফর্দা নেই এর জন্য আমার বুজুর্গন আমাদের আম্মা জান একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজওয়াজে মুতাহহারাত লইয়া বসিয়া রইছেন এমন সময় দেখা যায় আল্লাহর হাবিবের একজন সাহাবী এই সাহাবী হইলা অন্ধ এনর নাম কিতা এনর নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্ধ সাহাবী আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত হইতেছে আল্লাহর হাবিবে ফরমাইন ও উম্মে সালমা ইহতাজিবা মিনহু তুমি তার পর্দার দিকে তুমি তার খেয়াল করে লাও হযরতে উম্মে সালমায় ফরমান ইয়া রাসূলুল্লাহ ফাকালাত ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আমরা পর্দার ভাই সতর্কতা অবলম্বন করব আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইল হে উম্মে সালমা আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার বাড়িতে আমার সামনে আইতেছে হযরতে উম্মে সালমায় ফরমান ইয়া রাসূলুল্লাহ ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমা ওয়ালা ইউবসিরনা ইয়া রাসূলুল্লাহ যাইন আমরা সামনে আইতরা এই তো চোখে দেখইন না এই নাইলে তো আর কোনো বেরা নাই ইয়া রাসূলুল্লাহ যাইন আইতরা এই তো অন্ধ এই নামরারে দেখতে পারতা না রাসূলুল্লাহ ফরমাইন ও উম্মে সালমা এখন আমারে খোসাই আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যদি অন্ধ হয় হে উম্মে সালমা আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে তোমাদের দেখা সম্ভব আছে না বলে জি না রাসূলুল্লাহ ফরমাইন ও উম্মে সালমা যদি আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে তোমাদের দেখা সম্ভব হয় না তুমি তাই কি তানে দেখা পারবাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দুইটা নয়ন আমরারে দিয়া দিছে আমরা দেখতে পারবো রাসূলুল্লাহ ফরমাইন ও উম্মে সালমা এই দেখা তনে সরিয়া যাও ওটার নাম হইল পর্দা এর জন্য আমার জওয়ান ভাই আমার বিনম্র অনুরোধ এই জমিনের মধ্যে আমরা আছি মারা যাইমু কিয়ামতের ময়দানে বাইরেইমু আল্লাহর হাবিবে ফরমায় যত চক্ষু আছে রে সমস্ত চক্ষু আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে খান দিব কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা কাল কিয়ামতের ময়দানে সমস্ত চক্ষু আল্লাহর দরবারে খান দিব কিন্তু তিনটা চক্ষু আছে রে যে তিনটা চক্ষুর জন্য আল্লাহ দোজখের আগুন হারাম করে লইছেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা চক্ষুর জন্য দোজখের আগুন হারাম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে চোখে জীবনে কোনো দিন কোন বেগানা মানুষের বাঁচাইছে না এই চোখের জন্য আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দোজখের আগুন হারাম করে লাইছেন এর জন্য আমার বুজুর্গণ আমার বাড়ির মধ্যে পর্দা রাখতে লাগবো আমার ঘরের মধ্যে পর্দা রইতে রইব আমার এলাকার মধ্যে পর্দা রইতে রইব কোন সময় দেখা যায় খালি বেটাইন তোর দোষ নাই কোন বেটিন তোর বড় মারাত্মক দোষ আছে আজ মোবাইল খুলিলে দেখা যায় আপনার ফেসবুকের মধ্যে মিলে ইউটিউবের মধ্যে মিলে তিন হরুতা তুইয়া মা বেঙ্গালুরুর জমিন গেছেন গিয়া পলা হয় নানি দুই হরুতা তুইয়া মিজোরাম লং লেগেছে তিন হরুতা তুইয়া মুম্বাই গেছেন গিয়া কোন কারণে একমাত্র জমিন পর্দা না থাকার কারণে এই বেপর্দায় চলাফেরা করার কারণে আল্লাহর বান্দা বান্দে জমিন গুনার কাম করতেছে এর জন্য আমার বাইরে তোমার বিবিরে জমিন তুমি পর্দার ভিতরে অটল রাখিলাও তুমি খেউরের বাড়িতে যাইবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহ কইতরা হে ঈমানদার
আমার বিশ্বাসী বন্দাবান্দি হল তোমরা যখন খেউরর বাড়িত যাইবা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমরা বাড়িত যাবার পরে বাড়ি ঢুকার আগে তোমরা গলা কি মারিও এহে এহে ওলা দেন না নি বাড়িত মানুষ থাকলে বারইবা না বারইবা বারনির বাদে কিতা করব তুসাল্লিমু আলা আহলিহা তারারে সালাম করো এর বাদে কইবা না নি তসিব লইয়া খুয়া বহুত প্যাসেঞ্জার আছে খানি মারতে আখতা গিয়াওলা দরদার ফরদার হয়ে কইব বাবি ভাই সব বাড়িতে আসেননি ই আল্লাহ মেজো ভাইনি বেঙ্গালুর তুমি কোন দিন আইছো আও আও তো বেমারে ভাইছে নানি মাত্রা ইনো খার দোষ রাগ করিও না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান যে ব্যক্তি জমিনের মধ্যে পর্দার অবস্থায় চলিয়া যাইব আল্লাহর বান্দার যখন মরণের সময় আইব আল্লাহর বান্দার জবানে দিয়ে কলিমাটা জারি হইব আমি আগে কইছিলাম আল্লাহর হাবিবর কাছে সওয়াল করুন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা হইলাও আল্লাহর হাবিবে ফরমাইনো মানুষ হইল আকলমন যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি মরণের কথার ইয়াদ করে ও মানুষ হইল জমিন আকলমন যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়িবে না যে মানুষে জমিনে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনে গুনার কাম কোনো সময় করতো নাই যে বান্দায় জমিনের মধ্যে নামাজ মউত ডরাইব মরণ ডরাইব আল্লাহর বান্দায় বেপরদায় চলাফেরা করতো নাই যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় বন্ধনের ব্যবসা করতো নাই যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় সুদূর ব্যবসা করতো নাই যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় জমিনের মধ্যে পান করতো নাই যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় জমিন তীর খালাইতো নাই যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় মা বাবার খেদমত করব আহাল পরিবেশের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে জমিন ভালো ব্যবহার করব আর এই ভালো ব্যবহার করার কারণে এই জমিনের মধ্যে ইবাদত করার কারণে আল্লাহ বান্দা বান্দির জীবনটা রোশন করিয়া দিলাইবা আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে ডেইলি দিন 70 বার মরণের কথারে স্মরণ করিলায় আল্লাহর বান্দা যখন মারা যাইবাই আল্লাহ শাহাদতে মর্যাদা দান করিলাইবা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ খালি পর্দার ওয়াজে খামাইতো নাই এই দুনিয়ার জমিনে যদি হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে জমিনে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো তোমার মা বাবার খেদমতের কারণে তোমার মা বাবার সেবা করার কারণে বান্দা তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা তোমার রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করিও জমিনে মা বাবার সেবা করিয়া যাও আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল তোমার জন্য উত্তম জোরে বলো সুবহানাল্লাহ আমরা অনেক মা শোনেন খরমা নাই অনেক বাবা শোনেন বাবা নাই রাসূলুল্লাহ ফরমাইলা আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা বাইরে জওয়ান যদি মা বাবা থাকো এই জমিনে তোমার মা বাবার খেদমত করো আর যদি তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নে তোমার দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য তুমি কবর জিয়ারত করবা বড় দুঃখ লাগে মা বাবার মায়া সন্তানের লগে কোনো সময় সরিয়া যায় না মা বাবার যখন মরণের সময় আই যায় সেই সময় পর্যন্ত আওলাদের মায়া মা বাবাই কোনো সময় ছাড়ইল না আপনারা দেখছো মানুষ যখন মারা যায় মারা যাবার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হয় আল্লাহর বান্দায় কইব ফায়াকুলুন নাফসু মান আনতা তুমি রাত 12টার সময় আমার বাজার ঘাট গাংফারের জমিন আমার ঘরের মধ্যে আইলাই জীবনে তোমারে দেখলাম না আমি গাংফার দেখলাম না করলমদুর দেখলাম না আমি রানীর গ্রাম দেখলাম না করিমগঞ্জ টাউনও দেখলাম না আমি ইনাইটপুর দেখলাম না নলুয়ার মধ্যে দেখলাম না তুমি রাত 12টার সময় আমার ঘর আইলাই ও মা তোরে দো আমার লগে তোমার কি দরকার আমারে কইলাও আমার বুজুর্গণ ও সময় কইবা বন্ধা আমি তোমার গাংফারের জমিন রাত 12টার সময় এমন এক ব্যক্তি আইলাম বন্দা জীবনে তুমি আমারে কোনো সময় দেখছো নাই প্রথম দেখা আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল
হে হযরত আজরাইল আলাইহিস সালাম যখন বান্দার সামনে আইবা কইবা আমি আজরাইল তোমার সামনে আইছি আল্লাহর বান্দা বান্দি আজরাইলের ভাই সাইবার ডরাই যাইবা হায় রে হায় আমার জীবন শেষ হয়ে গেছে হযরত আজরাইল আলাইহিস সালামে আমার জানটা বাইর করে লইয়া যাইবা আল্লাহর বান্দা দুনিয়ার মায়া ছাড়িব কিন্তু সন্তানাদির মায়া কোনো সময় ছাড়া সম্ভব হবে না মানুষের মরণের সময় মানুষের জবান বন্ধ হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমায় এই সময় তোমরা কয়েকটা জেনে দেয়া সাহায্য করিবে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় মানুষের মরণের সময় তার মাথার দ্বারা বইয়া তোমরা কলেমার তলকিন দিও কোন কারণে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ আল্লাহর হাবিবে ফরমায় মানুষের জীবনের শেষ সময় মরণের সময় যদি কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে জায়গা দিলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিস দিয়া সাহায্য করব রাসূলুল্লাহ ফরমায় মানুষের মরণের সময় ও পরিমাণ জল বিবাসায় ধরে যদি সমস্ত গাংভারের পানি আনিয়া দেও তবু আল্লাহর বান্দা বান্দে জল বিবাসা নিবারণ হইতো না এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া কইব বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইম আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইম না আল্লাহর নবী ফরমায় এই সময় জমিনও কি করিও তুমি আল্লাহর বান্দা বান্দির ঠোঁটটা ভেজাই দিও আল্লাহর বান্দা বান্দির মুখের মধ্যে পানি দিও আপনারা দেখছো মানুষের মরণের সময় আল্লাহর বান্দা বান্দির মুখের মধ্যে আওলাদে পানি দেন নানি যদিও মানুষের জবান বন্ধ হয় আওলাদে মুখের মধ্যে পানি দেয় বাবাই আওলাদর ভাই চাইবা মায় আওলাদর ভাই চাইবা চাওয়ার পরে জবান বন্ধ হইব কিন্তু চকুর জল কোনো সময় বাইর হয়ে যায় কোন কারণে ও জাদুমণি আমি জমিনও না খাইয়া তোমার খাওয়াইলাম আমি কাপড় পরিধান না করিয়া কাপড় পরিধান করাইলাম আইজ আমি বাবা দুনিয়া তুলে বিদায় নিলাম আইসুন দাও তাকবীর দাও নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধানমন্ত্রী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত প্রধানমন্ত্রী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত মেজর সাহেব কিবলার আগমন শুভেচ্ছা স্বাগত নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 নারে তাকবীর আল্লাহু আকবার আমার বুজুর্গগণ আমরা যত মানুষ বাত আছি আমরা সারার মা বাবা আছেন নিজি অনেকের মা আছেন অনেকের মা নাই অনেকের বাবা আছেন অনেকের বাবা নাই আল্লাহর হাবিবে ফরমাইন মা বাবা হইলে আওলাদের জন্য দুয়ার দরজা আমি আগে কইছি নানি মা বাবার খেদমত হইল নমাজ রোজা তো উত্তম এই নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা নফল এবাদত নমাজ রোজা ধরিয়া যা সব পাইতায় মা বাবার খেদমত করিয়া তোনে বেশ সব আল্লাহ তোমারে বানাই দিবা আল্লাহ আমি একজন মানুষ দেখি যদি মা বাপ তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর খাম হইতো 1000 টাকা একজন মানুষে দেও এখন থাকলে হইব আর ফরে দিলে হইব 1000 টাকা একজন মানুষে হাত তোলা মারো আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে তোমার হাসর করবা একজন মানুষে হাত তোলা মারো একজন মানুষে হাত তোলা মারো আমি দোয়া করব ইলা কোনো বাই নাইনি আয় আল্লাহ তোমার বান্দা নাম কি আয় আল্লাহ তোমার বান্দা জানাব আয়াজ আলী সাবুর 1000 টাকারে কবুল ফরমাও তোমার বান্দার মা বাবা तमाम রে মাফ করিয়া দেও কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করিও সারাই হও আমিন 2 নম্বরই বাবাজির নাম
আয় আল্লাহ তোমার বান্দা জনাব তয়জুল হক সাবর 1000 টাকারে কবুল ফরমাও। তোমার বান্দার মার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, খানদান বো খানদান তামামরে মাফ করিয়া দেও। কাল কিয়ামতের ময়দান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর লগে হাসর করিও সরাই হও আমিন। 3 নম্বর একজন ভাইয়া তুলা মারো, 3 নম্বর একজন ভাইয়া কান তুলা মারো, দোয়া করব আল্লাহ হযরত ওসমান গনির মতন জমিন তোমারে ধনী বানাইবা মাশাআল্লাহ। ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা নুরউদ্দিন সাবদিনর নূর, আল্লাহ তোমার বন্দা জানাম নুরউদ্দিন সাবরে 1000 টাকারে কবুল ফরমাও। তোমার বন্দায় যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের এক একজনের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। 4 নম্বরে একজন বাইয়ে দেও, 4 নম্বর ও বিন্নান ও বেতালি। আয় আল্লাহ তোমার বন্দা ও ভাই খানো আম্বর খানা এখানে ওখানে না হয় আম্বর খানা তাই তেমন কথা। আয় আল্লাহ তোমার বন্দা নাজিমউদ্দিন ভাই বেতাইল নিবাসী, তোমার বন্দা আমার নাজিমউদ্দিন বাইরে 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দায় যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের এক একজনের মধ্যে গান্ডে মাফ করে দেও সারাই হও আমিন। চাই রই গেছেন 5 নম্বরে খেয়াত কান তোলা মারো। বাইরে তুমি মারা যাইবাই মৌতর সময় কইবাই ও আজরাইল আমারে 1টা মিনিটের সময় দেও, আমার যা সম্পদ আছে সমস্ত আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করে লাইমো। হযরতে আজরাইলে কইবা ও বান্দা এখন 1টা সেকেন্ডের সময় দেওয়া যাবে না। 5 নম্বরে কোন ভাই আয় আল্লাহ তোমার বান্দা জনাব বদরুল হক সাবর 5 নম্বরে। আল্লাহ তোমার বান্দা মরহুম বদরুল হক সাবর পক্ষ থেকে 1000 টাকা দেওয়া হইছে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দা জমিন নেক আওলাদ তৈয়া যাবার কারণে বাবা দিছে আওলাদ নাই, ও আওলাদ নাই। আয় আল্লাহ তোমার বান্দার আওলাদের কবর আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দেও সারাই হও আমিন। আয় আল্লাহ তোমার বান্দার সদকার কারণে আমরা তামামর সদকার কবুল করিলাম। 7 নম্বরে একজন ভাই এটা ব্যস্ত টিকিট মাত্র 10টা আছে বুঝছেন, মাত্র 10টা টিকিট আছে। নবীজি জমিনও তাকতে দর্শন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছিলা না জি ও আশারায় মুবাশশারা 10 সাহাবী হলর লগে আল্লাহ দর্শনের হাসর করতে সারাই আল্লাহুম্মা আমিন। 6 নম্বর হই গেছে নানি ও নগদ হই গেছে বাবা মাঝে আর হয়ে গেছেন কি 6 হইতো কিতা লেখছেন এখন এর আগে বেতাই এর আগে নুরউদ্দিন সাবনান এর আগে অন্য অন্য হইছেন। আইটা দাও 6 নম্বরে একজন ভাই 6 হাত কান তোলা মারো রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও মুরব্বি মনু আলী আয় আল্লাহ মনু না মনুয়ার আলী মনু আলী এটা কি যা তোর নাম অত ঠনখা নাম আসল নাম কিটা আয় আল্লাহ তোমার বান্দা জালাম মনু আলী সাবরে 1000 টাকারে কবুল ফরমাও। তোমার বান্দার খানদানর তামাম মধ্যে গান্ডে আপনি মাফ করে দেও সারাই হও আমিন। 7 নম্বরে একজন ভাই 7 নাইনি আগে মানে সান্দা হয়ে গেছে না ও তে তো আমারে কইতা হাটছয় চাবে আর আমি এখন টেপি ধরিয়া কিতা করতাম বাক্কা হয়ে গেছে না দাও হয়েছে ভালো হয়েছে। আইটা দেখি 500 দেখি 1-2 ভাই হাত তোলা মারো 500 আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব এবাদউদ্দিন সাবর 500 টাকারে কবুল ফরমাও। হো সুন্দর এন্নি হে ও এই না রো হেন তাও কথা খালা কুটালা ভাই হ্যাঁ নাম কিতা কোন কিয়া হইতো নাইও আয় আল্লাহ 2 নম্বরে আমার ভাই নাম ربنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا এলাই দয়ার ভান্ডার
আমার দোস্তে জোড়ে হাত বাড়াইয়াছি দুয়ারে তোমার এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই এলাই করিয়াছি কত গুনাহ সীমা নাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সাত্তার এলাই আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিম রব্বুল আলামিন আপনার বান্দা হল মাগরিবের পরতন লইয়া এখন রাইট 10টা 12 মিনিট পর্যন্ত আপনার নবীর মাহফিল জানিয়া বসিয়া রইছেন আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলা দান করবা সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে আলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা খারনা ও কোন বালিশরের গাটো একটাইলে আপনি মওলায় বুধবারায় ছটাই দেও আমাদের মধ্যে যত অভাবী খোলাছেন প্রত্যেকের অভাবরে দূর করিয়া দেও যত বেরোজগার খোলাছেন তামামরে হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান করিলাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মধ্যে যত বেমারি আজারি মাওলা আয় আল্লাহ প্রত্যেকের বেমার নিয়ামত রে আপনি মওলা শিফা নিয়ামত দি বদলিলাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলা খয়রার বরকত দান ফরমাও এই এলাকার নতুন পুরাতন মধ্যে গান তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ যে গুরু আসেন কায়তে তো ইবাদান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আয় আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া খেরাত হলা সাহায্য খান করিলাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করিয়া এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে আমরা রে বাই বাই আর এইবার ক্ষমতা দান করিলাও আয় আল্লাহ মুসলমানের ভাই চাইন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম জল্লং লেলং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আর কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তো হেফাজত ফরমাও আয় আল্লাহ বড় দুঃখ লাগে কোন কোন সময় জাদুমণি বাড়ি তোলে বাইর হইয়া যায় মা বাবারে খাবাইবার জন্য বিবি বাচ্চার মুখ গুয়া মুড়িয়ানি ফুটাইবার জন্য বেঙ্গালুরুর জমিনও যায় মেঘালয় ক্যালেরিয়ার জমিনও যায় কয়েকদিন বাদে দেখা যায় ও জাদুমণি কাডনের ভিতরে হইয়া মা বাবার সামনে আয় আয় আল্লাহ আমার যত বাপ ভাই বিদেশের জমিনও আপনি মওলা হেফাজত ফরমাও আয় আল্লাহ খাস করি আমরা মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলার জন্য তোরা হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আছেন নেকায়তে তো ইবাদান ফরমাও আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ বিশেষ করি আপনার দরবারে খুঁজিয়ার আজ মাত্র 45 দিন হইছে মওলা আমার বাবারে অন্ধকার কবরের মধ্যে রেখে আইছি মাগো আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমার মায়ের বাবার কবর আপনি মওলার জন্য তোর বাগান বানাই দেও আমরা যারা রে আওলাদ দিলেই শোনে আওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়িতেছেন প্রত্যেকটা উত্তীর্ণ ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান খান মিলাই দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জমিনে কোনো আশা নাই এখানে শৈলমণি যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীর বাড়ি দেখাইবাই না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আয় আল্লাহ আমি গুনাহগারে বড় ওয়ামা করছি বছর খান তোমার বাড়ি যাইতা আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনি মওলা সুবিধা দি বদলি দাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম হল হুফাজ হল কুরআন হল বাবার বয়সী দাড়ি বানা মুরব্বী হল নওজোয়ান হল মাসুম বাচ্চান লইয়া আপনি মওলার দরবার হাতরে বাড়াইলাম যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই দুনিয়ার
জমিনও যদি হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। তোমার মা বাবার খেদমতের কারণে, তোমার মা বাবার সেবা করার কারণে বন্দা তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা, তোমার রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করিও, জমিন মা বাবার সেবা করিয়া যাও। আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল তোমার জন্য উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা অনেক মা শোনেন মা নাই, অনেক বাবা শোনেন বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। বাইরে জওয়ান যদি মা বাবা থাকো এই জমিন তোমার মা বাবার খেদমত করো। আর যদি তোমার মা বাবা দুনিয়া তুলে বিদায় নেয় তোমার দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য তুমি কবর জিয়ারত করবা। বড় দুঃখ লাগে মা বাবার মায়া সন্তানের লগে কোনো সময় সরিয়া যায় না। মা বাবার যখন মরণের সময় আই যায় সেই সময় পর্যন্ত আওলাদের মায়া মা বাবাই কোনো সময় ছাড়ইল না। আপনারা দেখছো মানুষ যখন মারা যায়, মারা যাবার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হয়। আল্লাহর বান্দায় কইব ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি রাত 12টার সময় আমার বাজার ঘাট গাংফারের জমিন আমার ঘরের মধ্যে আইলাই, জীবনে তোমারে দেখলাম না, আমি গাংফার দেখলাম না, করলমদুর দেখলাম না, আমি রানীর গ্রাম দেখলাম না, করিমগঞ্জ টাউনও দেখলাম না, আমি ইনাইতপুর দেখলাম না, নলুয়ার মধ্যে দেখলাম না। তুমি রাত 12টার সময় আমার ঘর আইলাই, ও আমার তোরে দো আমার লগে তোমার কি দরকার আমারে কইলাও। আমার বুজুর্গণ ও সময় কইবা বন্দা আমি তোমার গাংফারের জমিন রাত 12টার সময় এমন এক ব্যক্তি আইলাম, বন্দা জীবনে তুমি আমারে কোনো সময় দেখছো নাই, প্রথম দেখা। আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল। হে হযরত আজরাইল আলাইহিস সালাম যখন বন্দার সামনে আইবা কইবা আমি আজরাইল তোমার সামনে আইছি। আল্লাহর বান্দা বান্দি আজরাইলের ভাই সাইবার ডরাই যাইবা, হায় রে হায় আমার জীবন শেষ হয়ে গেছে। হযরত আজরাইল আলাইহিস সালামে আমার জানটা বাইর করে লইয়া যাইবা। আল্লাহর বান্দা দুনিয়ার মায়া ছাড়িব কিন্তু সন্তানাদির মায়া কোনো সময় ছাড়া সম্ভব হবে না। মানুষের মরণের সময় মানুষের জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমায় এই সময় তোমরা কয়েকটা জেনে দেয়া সাহায্য করিবে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় মানুষের মরণের সময় তার মাথার দ্বারা বইয়া তোমরা কলেমার তলকিন দিও। এই জমিনে যদি মানুষ বালা বালা মানুষের লগে চলাফেরা করে, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানও বালা মানুষের লগে হাসর করবা, সহবতে তালে তেরা তালে কুনত। আর যদি বন্দা খারাপ মানুষের লগে চলাফেরা করো, বন্দা যখন মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই খারাপ খারাপ মানুষের লগে তোমার হাসর করিলাইবা। এর কারণে খেয়াল করিও বউতর গরু আমরা হেরে হেরে দাবছি আবার দিন না যাবার বাদে ফেসা ভরাত গিয়া ডর করে। ও 3-4 দিন আগে এক জায়গাতে আমি গেছি গিয়া ফেসাবো হামাইছি, আমি অবস্থা দেখিয়া দেখছি ইনো ফেসাব করলে আমার খাফড় বদলিতাম, আর লগে আমার কোনো খাফড়ও নাই। ও আমি আঙ্গাজ করি লেছি, বুঝতেছ? আমি আঙ্গাজ করিয়া এর বাদে ওয়াশ শেষ করিয়াইতে রাস্তা রাইতো শেষ আর নচিন পাইতো। আমার ড্রাইভারে কইছে সড়কর দ্বারো গাড়ি থামা, ও এক সাইড লইয়া উষাতনে নিচে ছাড়িছে বলে না তেব যান বাঁচিত না কৌশায়। খুব খেয়াল করিও ভাইয়াই, আর নইলে দুই একটা ইট উঁচা করিলেও যাতে ফসরাবর সিটাটা তোমার শরীরও লাগে না, তোমার খাফড়ও লাগে না, আল্লাহ তোমার জীবন বরবাদ হইব। আমার বুজুর্গণ এই ফসরাবর কারণে প্রথম ব্যক্তির কবর আযাবর
আর সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাব আল্লাহর হাবিবে ফরমাইন তোমরা জানো না ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখরায় এই ব্যক্তি ও ব্যক্তি এই ব্যক্তির নাম হইল চুগলখোর অর্থাৎ 2 মুকালা মানুষ জমিন 2 মুকালা মানুষ আসেনি জমিন 2 মুকালা কোনো মানুষ নাই বাইরে জমিনের মধ্যে একটা জিনিস আছে 2টা মুখ তার নাম হইল ফাটোয়া সাপ তার নাম ফাটোয়া সাপের মুখ কখন দুকা বারিশার দিন বাজার তো আইতে বাসবিরের গুড়ির দেখবায় আন্দাইরের মধ্যে হেলোজিন ফিট করছে না ঠস মারার বাদে হলো না ডর করে এই যে ফাটোয়া সাপ আমরা মানুষের মধ্যে ফাটোয়া সাপ আছে এর কারণে বাইরে জমিন কোনো সময় চোখলগিরি করিও না বন্দা যদি জমিন চোখলগিরি করিলাও তুমি মারা যাইবাই আল্লাহ তোমার কবরের মধ্যে আযাব দিয়া দিলাইবা আমরার খাম হইল 2 জনের দরবার লাগছে নি 10 জন রে দিয়া দরবারটা বাড়াইতাম আর পয়সা লইতাম আমার তানার যদি ওসিসারর লগে মিল থাকে মালও খাইতাম বন্দা ইলা মাল খাইও না ইলা গোশ খাইও না এই গোশ খাবা তনে গু খাবা হইল আরো বালা নাউযুবিল্লাহ হ্যাঁ আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইর হইবা সেই ময়দানে হাসরের মধ্যে আল্লাহর হাবিবে ফরমান 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা জুড়ে বলো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই 7 ধরনের মানুষ কারা হইলাও আল্লাহর হাবিবে ফরমানের মধ্যে গুরইলা আল ইমামুল আদিল সত্যবাদী বাদশা যাই নইবা ন্যায় বিচারক যাই নইবা এন যদি জমিন হক বিচার করিয়া যাও বন্দা মারা যাইবা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ বড় দুঃখ লাগে 2 জন মানুষের ঝগড়া লাগছে দরবারে লাগছে মিডিল ম্যান অনেক 40 আছেন সারার কথা কইয়ার না কোন কোন বিচারি আছো 2000 টাকা না দিলে বিচার চাইলা আসেন না আজকের ওয়াজ খুব কড়া ওয়াজ মনে হয় জমিন জ্বলি যাইতো কিতা কইলাম জি এখানে বাস্তব কথা কইয়ার হেরানো আমার দাওয়াত দিছেন আমিও আইছি দোকান মাত মাতিয়ে যাইতাম না অত লম্বা হের ওয়াজ করিয়ালাম হক মাত মাতিমু আল হকু মররু হক মাত ইটা করিবা দাঁতমুখ লওয়া যায় না ও যার লাইনে হরছে খর বেঠায় বলে বেঠা ঠিক আছে আর বছর এনরে দাওয়াত দেও আর যার লাইনে হরছে না এই মনে মনে কইটা চাচা ই দাঁড়ে দিয়ে আর কোনো দাওয়াত আছে নি ওগুলো খাটিম এক মানরে সারায় বালা হইতা না আর আমারে সারায় যে জিও কইবা আমি জিও করা মানরও কিছু খারাপ পাই সেনে এগো সেকেন্ডে চোখ বদলিলাম বুঝাইছে সুবিধার উপরে নির্ভর করে আমারে কিছু মানে খারাপ পাইতা তে আমার বুজুর্গি বাড়িতে হলে না আমারে কিছু মানে খারাপ পাইতা আমি ডরাইতাম আমার ঘরে কুসানি আছে আমি আল্লাহ আল্লাহ বাড়িতাম রায় দুটিয়া খান দিতাম নমাজ পড়িতাম আর সারায় যদি সাপ হইতার ইতার দরকার আছে নি খাইয়া সেফট হইয়া খালি ঘুমাও আমি ঠিক আছে রাগ করিও না এখানে নিজের বাড়ি হিসাবে নিজের মহল্লা হিসাবে আমি ওয়াজ গান করি আর তা ওয়াজ করি আর ঠিক আছে না ওলা বর্তমানে চলেন না বড় দুঃখ লাগে গরিব মানুষে দরবার করিয়া কোনো লাইন না হইয়া বিচারি গিয়া ধরে এরে ওঠর ভাড়া দেওয়া লাগে এমনি পয়সা দেওয়া লাগে এগুলোর ফুতা বেচিয়া দিত এখন যাইতো কেন বিচার ভাইয়া উবাইতো কেন পয়সা দেয় না তো এগুলো আর বিচার নাই ওটার নাম নি বিচার মাপ পাইবা কিয়ামতের দিন যারা বিচারি এলা ঘুষ খাইয়া পয়সা লইন এরার খুব মুসিবত হইব আমার বুজুর্গণ চোখল করে যে মানুষ আছে এই মানুষের দুনিয়ার জমিন মানুষরে সেতায় মানুষরে জুলুম অত্যাচার করে বন্দা যখন মারা যায় এই চোখল করে মরার বাদেও মানুষরে জুলুম অত্যাচার করতে পারে অতখান ফাংশন তার মাঝে আছে চোখল গুর অরিজিনাল যদি হয় তে মরিয়াও মানুষের সেতাই গে তে
যাই হোক আমার বুজুর্গণ, আমি খুঁজলাম মিশা মাথা যাইজ আছে নানি? এই মিশা মাথা তো নেও তোলাম বাবা, আপনার জমাই লাইছি আমি। বাইরে কোন সময় যদি দুইজন মানুষের দরবার লাগে, ফসাদ লাগে, তাহলে তুমি যদি গিয়া খো বাইরে ইসলাম উদ্দিন রে তো তুমি মারতাই রেডি হরায়, কিন্তু গত খাইলামি বাজার ঘাট বাজারও ইসলাম রে ভাইলাম। ইসলামে কর সময় পারলা, তোমার লগিয়া ইয়া দেখা কর তো মিলি যাইতো। বন্দা তুমি এখনো তোমার কি রাগ থামাইতাই পারলাই না? এখানে হুদা ই মাসর ভিতরে ইসলাম উদ্দিন রে খাবে কিয়ালে বেটা দেখছে না। আর গিয়া আব্দুল কুদ্দুস রে কর তুমিও তো জুই তৈছো মারি ফেলাই দিতা, খাইলে বিচারে আন্দাই রাত কোনো খানো ফান না খাইলে মুলাকাত করতো। মিশা মাত না নিকা ই বেটা শুনিয়া কর হাসাউরি, আমি তো রেডি হইয়ার থানে খেছিতাম, আর হে যদি ইলা বিচারে যেটা বাটো আছে বাদ দিলে বন্ধ হয়ে গেছে না। আইয়া ইসলাম উদ্দিন দেখল তুমি জুই তোরায় ফিটি থাক, আর আল্লাহর বন্দা তো নিউটেল আমারে বেটায় ধরছে। আল্লাহ এ মানুষ বিচারে তোমার লগে আফুস করিলেই তো। ইসলাম উদ্দিনও যদি নরমেলের মধ্যে পড়ে যায়, আল্লাহর হবিবে ফরমায় এইভাবে যদি মিশা মাত মাতিয়া উভয়ের মাধ্যমে তুমি সমাধান করিলাও, কম্প্রোমাইজ করিলাও, বন্দাই মিশা মাতার কারণে মিশা মাতিয়া দুইজনের দরবার যদি মীমাংসা করিলাও, আল্লাহ তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সবদান করবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। ও সময় জমিনও মিশা মাতা যাই যাচ্ছে রে। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে পর্দা যেটা আছে, এই পর্দার ভাই ভালোভাবে খেয়াল করিও, পর্দার উপরে জমিনের সতর্কতা অবলম্বন করিও। আল্লাহর হবিবে ফরমায় এই জমিনের মধ্যে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীন খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। এই দিন ইসলামের চরিত্র হইল, তার নাম হইল লজ্জাশীলতা। আজ আমাদের মধ্যে হায়া নাই, আমাদের মধ্যে লজ্জা নাই, আমাদের মধ্যে শরম নাই, আমাদের মধ্যে পর্দা নাই। এর জন্য আমার বুজুর্গণ, আমাদের দায়িত্ব হইল আমার পরিবারের মধ্যে যারা আছেন, মা বোন যারা আছেন, তাদের জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করাইতাম। যে মহিলাই এই জমিনের মধ্যে পর্দার অবস্থায় জমিনের মধ্যে চলিয়া যাইবাই, তোমার গর্তনে যে সন্তান জন্মগ্রহণ করব, এই সন্তান জমিন ওলি আল্লাহ বনব। আর যদি মহিলায় পর্দা করল না, সন্তান জন্ম নিব, ইগে জমিন সর্বতে আজম খাইব, কোনো বেড়া নাই। সন্তান ভালো হইল মা বাবার কারণে, কার কারণে? সন্তান ভালো হয় মা বাবার কারণে, আর সন্তান খারাপ হয় মা বাবার কারণে। কোন কারণে? আমার বুজুর্গণ, মা বাবার দায়িত্ব হইল, বাবার দায়িত্ব হইল সন্তানরে খাওয়াইবাই, যতটুক সম্ভব হারাম কোন সময় খাওয়াইও না। তোমার সন্তানদের জমিনও তুমি হালাল খাওয়াইলাও। অনেক সময় মানুষে কয় হুজুর আপনি দোয়া করিও, আমার হুয়ারে আমি মসজিদের মধ্যে দিলাম, 3 বছর তো নেসিবার আডলতে পারে না। যদি জিকাও বাইরে খারবার কিতা করো, বলে আমি ব্যবসা করিয়া, বলে আগে কিতা করছো, বলে সামান্য করছ। হে সুদর কারবার আছে নানি? আমার বুজুর্গণ, সুদর কারবার এখন ঘরে ঘরে হামাইছে আরেকটা বড় সুদ, তার নাম হইল বন্ধন। তার নাম কিতা? এই গাঁত বন্ধন আসেনি? বন্ধন খার ফিরা কি ফাংশন হোসাই, বন্ধন ফাংশন খার আমরা লাগান বেটাইন তোর আসেনি? বেটিন তো আর যাইন পয়সা দেইন এবং নেই নেইন বেটা না বেটি মাতো না, জুয়ান না বুড়া? হায় রে মুসলমান, বন্ধন বেটাইন তোর কোনো ফাংশন নাই। বেটিন তো কিলা তোমার বেটি রে 3 লাখ 2 লাখ 2.5 লাখ 1.5 লাখ 1 লাখ টাকা মোর দিয়া মুমিন মুসলমানের ফুড়ি তোমার গরম আনলা, বিবি বানাইলা, আর কোন হালতে আরেক বাড়ি বারিন্দাত উঠানো আরেক জুয়ান বেটার সামনে বার করলাই। ভাই আমার বুজুর্গনে পর্দা, চকুরও জিনা আছে, খালি গুনার কাম করলে জিনা নাই।
চক্ষুর মধ্যেও জিনা আছে, হাতরও জিনা আছে, পাওয়ারও জিনা আছে, বদনেরও জিনা আছে। আল্লাহর দরবার দোয়া করো যে আয় আল্লাহ আমাদের সর্বাবস্থায় যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ তুলে বাঁচিয়ার আর ক্ষমতা দান করে লাও। বড় দুঃখ লাগে তোমার সুন্দরী বিবিরে আরেক বাড়ি বেটার সামনে বার করে দিলাই বন্দা। তুমি জানিয়ে রাখিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে লাগবে। বন্ধন আমাদের জন্য হারাম, এই বন্ধনের মধ্যে মহিলা হল যায় বেগেলা বেটার সামনে বারইতে পারতাই না। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তোমার যে চক্ষু আছে এই চক্ষুটা জমিনে তুমি নিচের দিকে ডাবাইলাও। বেটাই এবং বেটিন তোর ক্ষেত্রে কোন সময় ও হরিমন পয়েন্ট গিয়া যদি ফুলের উপরে গিয়া মাঝখানে উবাইয়া ওটা করো খামাই গল টুকটুকি আইয়া কইব নি চাপ হরি দেখো টুকটুকে চাইবাইয়া গর্দনার উপরে দিয়ে খেয়াও দিয়ে দিচ্ছ। এর আগে তো পয়েন্ট পুলিশে দোয়া দিলেই বলে ইনো নয় তুমি আটিয়ে দাঁড়ায় আখতা দেখছো তোমার চকুর আগে একজন বেঠি মানুষ ফুড়িওবালা বা যুবতী মহিলা, ও সময় তোমার উচিত হইল তোমার চকুরে তোলে দুই ডাবাইলেই থাই। বা মা বই নখলে হাটিয়া যাইতরা আখতা দেখছো বেঠা মানুষ একজন, ও সময় তোমার চোখ তোলে দুই ডাবাইলেই থাই। ওটার নাম হইল পর্দা। আল্লাহ আপনারে আমরারে এটা সারা তনে বাঁচিয়ার আর ক্ষমতা দান করুক সারাই হোক আল্লাহ আমি। বড় দুঃখ লাগে বেটিনতে সড়কে দিয়ে আটিয়া যাইবা মাথার খাবার নাই কুন্থা নাই। আগে আগে তো বুর্গা আসলো, এখন বেটিনতে হাড়ি, এখন আরেকটা বার হয়েছে আপনার নাইটি। ঠিক আছে নাইটি হইতো বেটিনতে নাইটি পিন্ধিলে সারা তনে বালা হাত বড়া নাইটি আপনি আনি দিবা, ফিট খাটাই গো আর বগল খাটাই গো না। কিন্তু এর মাঝেও কোনো বেটিন তোর দেখা যায় নাইটি পিন্ধার বাদে উড়ুনা পিন্ধন মাথার খাবার ঠিক রয় না। আপনার ওবায়দি খালাইয়াও আমি জেলা রুমাল পিন্ধিছি হলা চাই ই বাড়ি তার রহমতর ফিরিস তাই বাড়ি মাতন না। আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন যদি মানুষ পর্দার উপর জমিন অটল থাকে তাহলে আল্লাহর বন্দার দুনু জাহানের জীবন রৌশন হইব। আর যদি বন্দা পর্দার ভিতরে অটল থাকে না, বন্দা জানিয়ে রাখিও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিন মা বই নখলে মনে করেন খালি বেটাইন তোর গেছে পর্দা, খালি মনে করেন মেয়া সাপ পাইলে পর্দা দেখায় আর অন্য কোনো মানুষের সামনে পর্দা দেখাইল না। দেখাইনি কিছু বেটিন আসুন সড়কে দিয়ে আটিয়া যাইতে আখতা যদি মেসাপ দেখিলাই সড়কর খান্দা লইতে লইতে লাড্ডু ইয়া দানও ফলইন না মাতো না। আর বেটাইন আটিয়া যায় বিলকুল মাথার খবর নাই কুন্থা নাই। আমি হরুবালা মাদ্রাসার যাই আর আটি ছাত্র জমানাত খুঁটি আসলাম, এক বেটায় তান গোর আলির লইয়া নাইর যাইত্রা আতো আসলো এগুর নাম হইল এটাসি। এখন এটাসি আছে এগুর নাম কিটা ভিআইপি। বা ভিআইপি এখন ভিআইপি নাই, এখন আপনার ওগুর নাম কও না কিতা ঠলি খুশ তে বেঠায় ভিআইপি লইয়া আঠে আগে মায়ারও নার করে নিয়ম আর বেঠিয়ে তো মুরা উষা জুতা গুড়ার যদি কট কট করে জারি নয়া কইনা বেটি জামাই লগে ইনো আর হুট জাগাত আছে। আমি তো কুটিমুটি তালে বা বেটা এখনো সাইজ বালা নাই, এই সময় সাইজ বালা আসলো না, আমারে তো আর গোনার কথাও নাই। ও বেঠায় খর হেই মাথার খাবার দে মাথার খাবার দে, বেটিয়ে বিলকুল লড়ে না। আবার হইল মাথার খাবার দে,